সুপ্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন। তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটার মাধ্যমে মৃত মানুষদের কেন স্বপ্নে দেখতে পাওয়া যায় সে ব্যাপারে কিছু আলোকপাত করব। আমরা সকলেই জানি যে মানুষ মারা গেলে তার আর কোনো ভাষা আমরা বুঝতে পারি না, বা সেই মৃত মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনা আমাদেরকে বোঝাবার জন্য কোনো মাধ্যম থাকে না। তাই মৃত ব্যক্তিরা তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রভৃতি তার আত্মীয় স্বজনদের জানাবার একমাত্র মাধ্যমকে বেছে নেয়, তা হচ্ছে স্বপ্ন। অনেক সময় দেখা যায় স্বপ্নের মাধ্যমে তারা আমাদেরকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। সেই ইঙ্গিতগুলো সবই যে আমাদের পক্ষে সুখকর তা নাও হতে পারে, আবার শুভ ইঙ্গিতও তারা দেন। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে পরিবারের কারো ঘরে সেই জীবাত্মা জন্ম নেবেন তা তারা আগেই জানিয়ে দেন। আবার সেই মৃত ব্যক্তিদের আত্মা তার পরিবারের কোনো সদস্যের বিপদে যাওয়াও আটকে দেয়। আবার মৃত ব্যক্তি যে তার আগের পরিবারেই ফিরে এসেছে বা তার পুনর্জন্ম হয়েছে তা তার শরীরের কিছু চিহ্ন বা লক্ষণ দেখে বোঝা যায়। তবে পুনর্জন্ম যে আছে তার উৎকৃষ্ট প্রামাণিক ধর্মগ্রন্থ গীতা, গরুড় পুরাণ প্রভৃতি। বন্ধুরা, আজ এখনকার মতন শেষ করছি। আপনারা সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।